দুটি একবারে বাবারে কি সাইজ গো বাউসের হাত ভরে এই যে দেখো দর্শক এই যে দেখেন বউ মাছ কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। দেখতে পাচ্ছেন বিশাল পালো, দেখছেন অনেক বড় পালো। আমি এখন আছি ব্রিজের নিচে, দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্রিজের নিচটায়, ব্রিজের নিচের ওইটাই মাছ ধরা হবে। এই যে উপর দিয়ে দেখছেন ব্রিজ চলে গেছে, আমি এটা হচ্ছে জামুডাঙ্গার ব্রিজ। তো এই হচ্ছে পালো, এখান থেকে আজকে মাছ ধরা হবে। বেশ সুন্দর ঘন কচুরি পানা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে এখান থেকে বিশাল বড় বল মাছ ছুটে গেছে, ধরতে পারে নাই তারা। এইবারকার দেখি এই পালোতে সেই বল মাছটা আছে কিনা। বেশ কিছুদিনের তফাৎ, মানে 1 মাসের তফাতে আর কি এই পালো থেকে মাছ ধরা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাল বিছিয়ে দেওয়া হয়েছে, শলি গেড়ে গেড়ে দেখেন বিশাল বড় বড় বাঁশ। এখান থেকে দেখুন মাছ যাতে না বের হয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। তো আজকে আমি আপনাদের জেলে ভাইদের দুর্দান্ত মাছ ধরার শিকার কিভাবে করে তারা এই পালো থেকে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। পালো থেকে মাছ ধরার সব থেকে বেশি আর কি যে পরিশ্রমটা হয় সেটা হচ্ছে এই কচুরি পানা আর এই ডালপালা তোলা। তো এটা না করলে মাছ পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা দর্শক খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে কচুরি পানা। এখন যে এই পানির নিচে ডালপালাগুলো ছিল সেগুলোকে সকলে মিলে রশি দিয়ে টেনে টেনে তুলতেছে দেখুন। তো এইটা একটু কষ্টের কাজ, কারণ ডালপালা এবং হচ্ছে কচুরিপানা এই দুইটা পরিষ্কার করে নিতে পারলে এখানে মনে করেন বড় বড় যে মাছগুলো আছে, ছোট বড় সব রকমের মাছ কিন্তু বেরিয়ে আসে। সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। দেখুন বড় বড় ডাল কিন্তু তারা তুলতেছে, সবাই মিলে কাজ করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বউ মাছ। তো আমাদের এলাকায় এটাকে বউ মাছ বলে, আপনার এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর রংটা এবং কালারটা খুব সুন্দর লাগে দেখুন। তো সব পরিষ্কার করা শেষ, এবারে যে জালটা আছে, যে ওতার জাল আছে, সেই ওতার জালটাকে সুন্দর করে নৌকায় নিয়ে তারপরে এটাকে ছিটিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আপনারা সকলে মিলে, বিষ্ণুদা, তারপর শহীদুল ভাই, আমাদের অভিষেক দা আছে, বিমদা আছে, তারপরে সঞ্জিত দা আছে, সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে জালটাকে বাছাই করে তারা নৌকায় উঠাচ্ছে। দেখেন একটু পরে এটাকে বিছিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন জাল বিছানোর জন্য নৌকায় করে 4জন, নিচে আছে একজন, সবাই দুই পাশে 2জন টানবে আর 3জন নৌকা বালাবে, আর 2জন নৌকা বাইবে আর কি একজন জাল ফালাই দিবে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে তারা জাল ফালাইতেছে। তবে দর্শক তাদের মাছ ধরার কৌশলটা খুবই দারুণ লাগে আমার কাছে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে নদীতে মাছ ধরা হয় আর কি। তাদের যে পরিশ্রমিক আছে, তো দিন শেষে যা দেখা যায় এমনও দিন আছে তাদের পরিশ্রম তেমন হয় না, ওই পরিশ্রমিক যেটা পাওয়া যায়, যেটা মাছ বিক্রি করে তারা উপার্জন করে, এমনও দিন আছে 200 টাকা, 100 টাকা, 40 টাকা, 50 টাকা, এরকম 500 টাকা এরকম ভাগ পায় কয়। এমনও দিন আছে পায়ও না। তাহলে বুঝুন তারা এত কষ্ট করে মাছ ধরে, তারপরও তাদের পরিশ্রমিক মজুরিটা আছে এটা পড়ে না। তো দেখতে পাচ্ছেন তাদের জাল বিছানো প্রায় শেষের দিকে। এই যে দেখেন দুই পাশে 2জন টানতেছে আর নৌকায় আছে 3জন, একজনে জাল ফালাইতেছে, 2জনে বইটা মারতেছে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর এখান থেকে মাছ ধরা হবে। দর্শক দেখতে পাচ্ছেন জাল দেওয়া শেষ। দর্শক দেখতে পাচ্ছেন সঞ্জিত দা বিশাল সাইজের একে মিরকা মাছ ধরে নিয়ে আসছে। ও বিশাল সাইজের মিরকা। তো দর্শক অলরেডি মাছ ধরা শুরু হয়ে গেছে। ডুব দিয়ে দেখুন বিশাল সাইজের একে মিরকা মাছ ধরে নিয়ে আসছে। বেশ মোটামুটি সাইজের ভালোই আছে, 1/2 কেজির উপরে হবে। দেখুন এত বড় মিরকা সহজে পাওয়া যায় না। এই যে দেখেন, ও বেশ মোটামুটি ভালো। সবাই মিলে ডোবাডুবি করছে মাছ ধরার জন্য। অলরেডি একটা মিরকা মাছ ধরে ফেলেছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ও তার জালটা ফেলা ছিল, একটা বাউস মাছ এই ফাঁসের মধ্যে বেজে উঠছে, ছোট বাউস। তো আজকে এইদিকে তেমন একটা বড় মাছ পাওয়া যায়নি, তবে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে বর্তনা বা মান্নিবাস যেটা বলে, ওইটার মধ্যে তো মাছ আছে। সর্বশেষ চমক কিন্তু থাকে ওই জায়গাটায়।
আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাউশ মাছ। দর্শক এই যে দেখেন, ও বেশ একটা বড় না। এই দেখেন শ্যারল পুঁটি, দেখছেন কত বড় শ্যারল পুঁটি, গোস্ত কি তাজা, একেবারে তাজা। দর্শক এখন যে মান্নি মাছ আছে সেই জায়গা থেকে দেখুন কচুরি পানা পরিষ্কার করে দিয়ে ডালপালা তুলে জাল রেডি করতেছে ওই পাশে ফালানোর জন্য, তারপর এখান থেকে মাছ ধরা হবে। দর্শক দেখতে পাচ্ছেন অবিচার দা, তিনি একজন খুব সুন্দর ডালপালা তোলার একজন মানুষ, তিনি সবসময় পরিশ্রম করে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছ ধরার চেষ্টা করতেছে ডুব দিয়ে। এই যে দেখেন সঞ্জিত দা ভেসে উঠলো, এই যে ধরছে একটা ইরি বড় বাবুস। ইরি বাবা, সিরে দেখো, সিরে দেখো, সিরে দেখো। এটা তো প্রায় 1 কেজি। এই যে ইরি বাবা রে, কি সাইজ গো বাউসের। ভেতর ঢুকে দাও। দর্শক এই যে দেখুন যে বাউশ মাছটা ধরলো, বাউশ মাছটার সাইজটা কিন্তু বেশ মোটামুটি বেশ বড়, প্রায় 1 কেজি, প্রায় 1 কেজি হবে বাউশটা। দেখুন কত সুন্দর দাড়ি, মোষ সব কিছুই আছে এই বাউশ মাছটার মতো, খুব সুন্দর। দুটি একবারে ছোট বাউশ, বাউশ ওই ওইরকম করে ধরা লাগি তো। ঘরে বড় ধরা বসে না এখন গে তোরা পড়ে থাকেন রে এই যে আছে না ধরছি। এক কাম করো, ওটি ভেতর থেকে করো। আরে বলান না দিলে বাবু যায় না ভাই, বলান দাও যোগাযোগ করবে ভেতরে যোগাযোগ না করলে বাড়ায় না, 2 গ্যাস বললাম দিলে তাও বাড়ায় না। ওটা বড়টা না না বড়টা ভাই ওটার মতন, ওটা তেল পেনা ছোট, ছোট না এটা আদর্শ আছে সিরিয়া নাই ভাই করো উঙ্গ বাউস কো বড় বাউস আছে রে ছোট না একবারে তোর সাত নো গয়া তো রে গে হে ভাই মন ঘর করে তুমি আমি সামনে বড় ও বসাবই তো বাউস কো বড় বাউস আছে ওঙ্গার এক পাতা বাদ দে মেলা বাউস, মেলা বাউস। এটা তো ওডিরা এটা ছোট না আছে দেশ রে কিলে ছোট তুমি আর এখানে থাকা নোয়া এই সাইজের বাউশো করা আছে ভালো না সেটা যে বাইরে যাবে ও তো 1000 ঘন্টার মাছ ধরি
এটা না খালি যাই আছে সুযোগ করে এটি বললাম দেওয়া নাকি সময় তুমি পাঙা এই যে এটি একে হাম তুত্রি আছে না ওখানে করে তাই ঘরে ওই পাঙা ধরবেন খালি তিনটে মানুষ এক জায়গা ধরবেন এই বাগা হাত দিয়ে নাইন দিয়ে নিয়ে দেবো হ্যাঁ চারটে মানুষ চারটে মুই ধরবে একা তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই 4টা মাছ ধরলো এ যাবত, এই যে একটা বড়, তার ছোট এইটা, আর এই দুটো প্রায় সেম সেম। এই যে দেখতে পাচ্ছেন দুটাই প্রায় সেম সেম। আর এমনি খাইরা ছিল এখানে আমাদের বেশ না এখানে তো নামে তো নাম নো মাছ নাই এটা বড় মাছ এখানে ডাল ভরে গেছে ওরে বেটা এটি মাছ গুজরা কর কুকুর মাছ কিটা গোলসা। একটা পাটোয়া টেকনা দেখেন দর্শক, খুব সুন্দর সাইজ, বেশ মোটামুটি বড়। এই মাছগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব সুস্বাদু হয়। নদীর ট্যাংরা, পাটোয়া ট্যাংরা। তো দেখুন বেশ মোটামুটি ভালো, আমার কাছে খুব পছন্দের একটি মাছ, ট্যাংরা মাছ। দেখুন দর্শক, সকলে মিলে কিন্তু ডোবাডুবি করতেছে, মাছ ধরার জন্য ডুব দিচ্ছে, গভীর পানিতে ডুব দিচ্ছে, ডুব দিয়ে দিতে কিন্তু তারা মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনারা যারা এখনো লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শুনো বাবারে মুখ করে বাবারে আড়ামারি গেছি আরে না খান আমার দিদি তো বড় খান দাও এখানে দিদি আছে কেরা এ অসরা গান হইছে তোল অসরা তোল নাই কিছু বাবা হ্যাঁ এই ভাজিবার অনেক সুন্দর না এখন এটা তোল হে অসরা হে অসরা জাল বাজি আছে কোন বাজা আছে রে তুই বসতে বেশি বুঝতেছিস তুই কি সাই জায়গা ছেড়ে নিও দাদমা এই করে দাদমা মুগে এখান ধরতে যা তখন নাক দিয়ে ফিরে অত বুঝছি পরিজি থাও। দর্শক দেখতে পাচ্ছেন একটা ওতার জালের মধ্যে মিরকা মাছ, এই যে দেখা যাচ্ছে ছোট্ট করে, দেখুন বিশাল সাইজের বড় মিরকা মাছ। তো এই ওতার জালটা এখন তোলা হবে, তারপরে মিরকা মাছটা এখান থেকে দেখা যাবে। যে টেনে টেনে তুলতেছে সবাই, জালটা বেজে গেছে নিচের মধ্যে, একটু তুলতে সময় লাগতেছে। তবে দর্শক, আজকে বেশ মোটামুটি দুইটা বড় বড় মিরকা মাছ দেখা মানে উঠলো আর কি, ধরা পড়েছে। এই দুইটা মিলে জোড়া আছিল মিরকা মাছ বেশ সুন্দর সাইজ, কিন্তু অনেক বড় বড়। তো এর আগেও দেখলেন কিন্তু বড় বড় বাউশ মাছও ধরা পড়ছে আজকে, বেশ ভালো মাছ হয়েছে আর কি। আর এই আজকের মাছ বড় মাছ হলে এটাই আজকের বারে বড় 3.5 কেজি হবে ওটা। এই যে দেখেন এই মিরকা মাছের সাইজটা বেশ মোটামুটি ভালো, নদীর মিরকা।
কাটম খোলো খোলো, এই পাশে খোলো, হ্যাঁ দেখো চেরাটারা আছে নাকি। এই যে একটা ফলি মাছ, এই যে দেখেন, এই যে দর্শক বেশ মোটামুটি সাইজের, বেশ বড়, প্রায় কেজি 1 কেজির কাছাকাছি চলে যাবে বিরকা মাছটা। কি মাত্তা না, দেখি দেখি, এইটা হচ্ছিল মাত্তি মাছ, মাত্তি মাছ। আর একটা আছে, এর জোড়ার একটা আছে, দুইটা মাছ, দুইটা বড় বড় মিরকা হয়েছে আজকে, বেশ মোটামুটি ভালো। দর্শক দেখেন নদীর পুঁটি মাছ, নদীর যে দেশি পুঁটিগুলো আছে সেই পুঁটি মাছ, আর এইগুলো হচ্ছে ফলি মাছ, বেশ মোটামুটি খুব সুন্দর। তবে কিছু মাছ বের হোক না হোক, ফলি মাছ পালো থেকে বের হবেই 100%। আরেকটা পুঁটি দেখেন, আমার হাত একেবারে মুঠ দিয়ে ভরে গেছে, তাহলে কত বড় পুঁটি দেখেন। খালি পুটি মাছ পুরানি ভাই, পুরানি মাছ। এগুলো জড়ো, এগুলো জড়ো, মেলা না এই পুঁটি আরো দেখো। আরো সময় বুঝলাম দুই হাতে ফুটি ধরছে দেখেন, বিষ্ণু দা একেবারে হাত ভরেই যে দেখো, সাইজ দেখো বড় বড়। পাল্লা মাছ পাইলে মাছ রে, আজকে বড় মাছ ধরা খালি ফুটি ধরো। হ্যাঁ টেপা ধরা বসছে ভাই, টেপা ধরা বসছে। এই টেপা, এই ফল দেখি, ফলে না কে পাঁচটা আছে, 5টা পুঁটি। মানে একটা মানুষ কয়টা টাকা করবে এটা? ধরো একটাই ধরো আগে। এই যে একটা বসি টাইপের তা টাইপ না, হ্যাঁ এই যে খাড়া হয়েছে, জয় শ্রীরাম হয়েছে নাকি? হ্যাঁ ওই আর বসি না, এই চেনাটা, খালিস না বসি টাইপেতে যাকে মার তোলা হয় না অত, ওই মুড়ে খাওয়া তো না খালি রে লিয়া যেমন কি দিবেন একটু দে। রাখটা করে দে বাচ্চা বাবুনি দিয়ে লাগিয়েছি। যাক যাক যাক, দেখি এটা সরো। এরা সন্মুখ জানেন আস্তে 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 নাই তারা জায়গা গুলো খায় আর দাদা করে ভাই বলছি না না ট্রেন একটা আসতে দেবো তোলা খান তোলা করবি ওখান
দিলেখান তোলা করে যাওয়া নেছে চান্দা উঠছে আছে ভালোই চান্দা উঠছে ফাইনাল আছে ঝাল দিবি এই যে তখন দেখি যাবো ওইদিকে যাইবে সব কাছে উঠি যাও এটা যাবতে যাবি কি করে না খালি ওকে জোগাড় করে বাইট নিয়ে গেছি বাংলার ইলিশ ছেলে যাবি চলে ছাড়ি দাও এই ভেদের বাচ্চাটাও সারি দে ছোট ছোট বাচ্চা সারি দে বড় ছোট মাছ যা দেও দেও ও আমারে কেন ছোট বাচ্চা দেখো ছেলে তৈরি তোমার মা দে ওই দুটো দে ভাই ওইটা আর এটা দে তোমার কাঁদেন ওই দিকে আরে বেশি মানে তোমার সাদা বানাও তুমি সাদা একটু বেশি বানাও দিকে যাওয়া না দিকে তো হবে না দিকে যাও না দিকে যাও দিকে যাও